হাওড়া এবং হুগলির ছবি দেখাবো আপনাদের। উদয়নারায়ণপুরের 11টি গ্রাম পঞ্চায়েত এখনো জলের তলায়, আমতার 6টি। কি অবস্থা? প্রশাসন মানুষের কাছে পৌঁছতে পারছে? প্রশাসন মানুষের যা যা এই মুহূর্তে বেসিক নিডস সেগুলো পূরণ করতে পারছে? ওই যে গ্রাম পঞ্চায়েতগুলোর এই অবস্থা, গ্রামগুলোর এই অবস্থা, সেখান থেকে তাদের ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানকারই বা কি ছবি? সন্তু প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সন্তু, দেখেন উদয়নারায়ণপুরের যে চিত্র দেখা যাচ্ছে এখন, কিন্তু যে মেন রাস্তা বা বাস স্ট্যান্ড সেইখান থেকে জল নামলেও কিন্তু গ্রামের এখনো পর্যন্ত কোথাও এক মানুষ, কোথাও কোমর বা হাঁটু সমান জল আছে, ফলে চরম একটা ভোগান্তি কিন্তু আছে। গতকালের তুলনায় আজ যেটা জানা যাচ্ছে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ এই মুহূর্তে আশ্রয়হীন। তারা বিভিন্ন ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিয়েছে এবং যেখানে আমরা আজ গিয়েছিলাম উদয়নারায়ণপুরে একটি গ্রামে, সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে কিন্তু সেখানে ত্রাণ কিন্তু ঠিকঠাক পৌঁছাচ্ছে না, যেহেতু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যেভাবে জল বেড়েছে সেখানে এই মুহূর্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে এনডিআরএফকে এই বিষয়ে কাজে লাগানো হচ্ছে যাতে যারা জলবন্দী মানুষ হয় তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায়। উদয়নারায়ণপুরের পাশাপাশি উদয়নারায়ণপুর থেকে এই জলটা যখন নিচু দিকে গড়িয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমতা বিধানসভার এলাকায় নতুন করে মোট 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উলেবেড়িয়া যে আমতা জয়পুর রোড, সেই জয়পুর রোডের উপর দিয়ে জল বইছে এবং জয়পুর যে এলাকা সেখানে নতুন করে জলমগ্ন হচ্ছে প্রায়। সেখানে 6 গ্রাম পঞ্চায়েত 2000 বা 6000 মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয় সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যারা সার্বিক যারা পরিস্থিতি উদয়নারায়ণপুর ও আমতা, সেখানে কিন্তু ভয়াবহ আকার, প্রায় বহু মানুষ কিন্তু এই মুহূর্তে আশ্রয়হীন পড়ে হয়েছে এবং তারা ফ্ল্যাট সেন্টার বা স্কুল বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ধন্যবাদ। এবার আরামবাগের ছবি দেখাবো আপনাদের। আরামবাগের একটা অংশ মানে বর্ধমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন না, রাজ্য সড়কই ভেঙে গেছে ডিভিসি ছাড়া জলে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, তাহলে যোগাযোগের ঘুরপথ মানে অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। রাজ্য সড়কে জল, রাজ্য সড়ক ভেঙে গেছে, গ্রামের মধ্যে জল ঢুকে গেছে, মানুষ কি অবস্থায় আছে? দেখো, মূলত যে মানুষের যে এই মুহূর্তে অবস্থা, আরামবাগের যে বেশ কিছু কিছু জায়গা প্রথমের দিকে যে জল প্লাবন হয়েছিল তার জেরে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত। এই যে আরামবাগের বেলিয়া, মলয়পুর বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মুহূর্তে যে চাষের জমি তা প্রায় এক মানুষ সমান জল। তারই মধ্যে নতুন করে বিপত্তি যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের 50 ফুট রাস্তা কার্যত জলের তোড়ে ভেসে চলে যায়। ফলে সেই এলাকা থেকে বর্ধমান তারকেশ্বর যাওয়ার যে রাস্তাঘাট তা কার্যত বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষের পক্ষে যে এই মলয়পুর হাসপাতাল বা সেখানকার স্কুল কলেজ যাওয়ার যে রাস্তা তা কার্যত বন্ধ। যদি কোনো মানুষকে একদিক থেকে অন্যদিকে যেতে হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে যেতে হচ্ছে জল ভর্তি মাঠের ওপর দিয়ে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে খানাকুলের পাশাপাশি আরামবাগের বেশ কিছু এলাকা তা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেটা সামন্ত রোড, যেই এলাকায় আমরা দেখেছিলাম যে বাস আটকে পড়েছিল। আমরা গত 2 দিন আগে যতটা যেতে পেরেছিলাম তার সিকিভাগ পর্যন্ত আজ সকালে পৌঁছানো যায়নি। পুরো রাস্তা, রাজ্য সড়ক পুরোপুরি জলের তলায়, যেখানে এক কোমর থেকে কোথাও কোথাও এক মানুষ সমান জল। ফলে জল ক্রমশ বেড়েই চলছে আরামবাগ খানাকুল অঞ্চলে। পরিস্থিতি একটু উন্নত হয়েছে এ কথা কিছুতেই বলা যাবে না দেবাশিস। সূত্র ধরেই বলতে হবে যে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যত সময় গড়াচ্ছে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তো এই যদি আরামবাগের ছবি থাকে, তো পরিস্থিতি যে খারাপ হচ্ছে তার আরো একটা উদাহরণ, আরো একটা ছবি দেখতে গেলে আপনাদের খানাকুলের ছবি দেখতে হবে। মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে, গবাদি পশু তুলে দেওয়া হয়েছে বাড়ির ছাদে, কারণ উপায় নেই, বাড়ির পুরোটাই তো জলে ভাসছে। এবার যেহেতু পুরোটাই জলে ভাসছে, বিদ্যুতের খুঁটিগুলো আর বিদ্যুৎ সাপ্লাই নেই। বিদ্যুৎ সাপ্লাই নেই মানে এবার পানীয় জলের সংকট, খাবার জল পাচ্ছেন না মানুষ। প্রশাসন চেষ্টা করছে একেবারে প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়ে খাবার জলটুকু যাতে দেওয়া যায়। খানাকুলের কাছড়া এলাকা, খানাকুলের যে বন্দর এলাকা, সেই এলাকার মধ্যেই পড়ে এই অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকাটায়
কার্যত প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে জলের তলায়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হয়তো 1 কোমর, এরপর যতটা এগোনো যাবে জলের পরিমাণ ততটা বাড়ছে। মানুষজন ঠাঁই নিয়েছে দোতলার ছাদে। কেউ সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেই কারণে কারোর কাছে পানীয় জল নেই। পানীয় জলের সমস্যায় ভুগছে এই এলাকার মানুষজন। কতদিন চলবে এইভাবে তা কেউ বুঝতেই পারছে না। তবে যে পরিমাণে জল আসছে ত্রাণের ব্যাপারে সেই জল যথেষ্ট নয় এই এলাকায় বলে অভিযোগ করা হচ্ছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, খানাকুল, হুগলি। ওদিকে হুগলির বলাগড়ের জিরাট, সেখানে চক খয়রামারি অবস্থা দেখুন একবার। ভাবতে পারছেন কালভারটা পর্যন্ত ভেঙে গেছে জলের তোড়ে। এবার যাওয়া আসা হবে কি করে? চাষের জমি, বসত বাটি সবই জলের তলায়, থাকবেন কোথায়? ভাগ্যিস স্কুল ছিল, এই সময় স্কুল বড় কাজে দেয়। এই সময় কত মানুষ শেল্টার নিয়ে রয়েছেন এবং তারা কি তোমরা এই যে গঙ্গা নিয়ে গিয়ে তাদের স্থানীয় ভিডিও পঞ্চায়েত সেই পথ রাস্তা যাত্রা দক্ষিণ করে তারা রয়েছে, এখানকার গ্রামবাসীরা তারা চিন্তায় রয়েছে যে এরপরেও যদি রাতে যে খানাকুল আর কাছাড়পাড়ায় রিলিফ ক্যাম্প তৈরি হয়েছে, অর্থাৎ ফ্লাড সেন্টার। তো সেখানে দেখা যাচ্ছে মানুষের পাশাপাশি বাঁদরও আশ্রয় নিয়েছে, কারণ তাদেরও তো আর খাবার জুটছে না। এদের পেছনেই আসছে সাংবাদিকদের পেছনে। জলের সমস্যা, কল ডুবে গেছে, জল পাইনি। এবার আছি আমরা বুধবার থেকে। তো এই কতদিন মানে থাকতে হবে? খাবার দাবার জিনিসপত্র আসছে, ত্রাণ থেকে আসছে? না, কিছু পাচ্ছেন না। এই খাওয়া দাওয়া কি করে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে? ওই নিজেদের যতটুকু সঞ্চয় আছে খাওয়া হচ্ছে। খানাকুলের ঠাকুরানী চক, যারা বন্যা কবলিত বা জলে প্লাবিত মানুষ এখানে রাখা হয়েছে। বহু এখানে রয়েছে, মূল সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে পানীয় জল। আমরা সেই দিন ধরে সেই কারণেই যে ডিটেনশন